প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আর কিছুক্ষণ পর তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন আসিফ ইকবাল খান, যুক্ত হচ্ছে তার সাথে। আসিফ, শ্রদ্ধা নিবেদন করতে প্রধানমন্ত্রী কয়টা নাগাদ আসবেন, আর বিএনপির অন্য নেতাকর্মী যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন কিনা, এবং নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি আপনার দ্বিতীয় প্রশ্ন দিয়েই শুরু করি। বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেখানে উপস্থিত হয়েছেন। আমরা ইতিমধ্যেই দলের উপরের সারির বেশ কয়েকজন নেতাকেই দেখেছি, তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আর আপনি প্রথম যেটি জিজ্ঞেস করেছিলেন যে প্রধানমন্ত্রী কখন নাগাদ এখানে উপস্থিত হতে পারেন, যে শিডিউলটি রয়েছে প্রধানমন্ত্রীর, উনি 11টা নাগাদ এই শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে উপস্থিত হওয়ার কথা রয়েছে ওনার। এবং এই উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই সমাধিস্থলে কিন্তু নিরাপত্তা বেষ্টনী, নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করা হয়েছে, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। আর যেটি বলছিলাম, দলের সিনিয়র নেতাকর্মীরা যারা রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন রয়েছেন, আমরা দেখছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালামকে আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামকে। এছাড়া আরও বেশ কয়েকজন সিনিয়র নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে। একটু জানিয়ে রাখি, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিক উপলক্ষে কিন্তু আজকে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে এই শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি কিন্তু আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের কাজটি শেষ করে কিন্তু তিনি তিনি কিন্তু জাতীয় সংসদ সংলগ্ন যে টিএনটি খেলার মাঠটি রয়েছে সেখানে কিন্তু তিনি দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া আরও 16টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কিন্তু কথা আমরা জানতে পেরেছি। হয়তো তিনি এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করবেন। এই দিবসটি উপলক্ষে, এই দিনটি উপলক্ষে কিন্তু বিএনপির পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি আসলে নেওয়া হয়েছে, আজকে সারাদিন ব্যাপী চলবে। এই প্রধানমন্ত্রীর এইখানে সমাধিস্থলের শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু ওলামা দলের পক্ষ থেকে কিন্তু এখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বিএনপির বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতাকর্মীরাও কিন্তু এখানে এসে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু তিনি আজকের এই দিনে 1981 সালে কিন্তু এই শাহাদাত বরণ করেন, এবং এই দিনটি স্মরণেই কিন্তু আজকে বিএনপির এত আয়োজন। শহীদ জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন দেশ এবং জাতির জন্য যেই কল্যাণ কাজগুলো করেছে সেই কল্যাণগুলোকে আজকের দিনে স্মরণ করা হবে। এবং যেটি বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে, তার রুহের মাগফিরাত কামনা করেই কিন্তু আজকে সারাদিনের তাদের যে কর্মসূচি, তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো পালন করা হবে। তো শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাত্রি। আসিফ ইকবাল খান যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন বিস্তারিত।